জিয়াউল আহসান এবং তারিক আহমেদ সিদ্দিকের নামে নামকরণ করা হয় গোয়েন্দা 20 আপনি। আওয়ামী লীগ সরকার উৎখাটন হওয়ার পর নতুন 3 জন দেশে ফিরেছেন, যাদের কেউ হাদিস ছিল না। এরপর আলোচনায় আসেন আয়নার কথা। তার আগে আয়নার আলোচনা অনুষ্ঠিত হওয়া অনেকেই সন্দেহ প্রকাশ করেন, এটা বাস্তব ছিল না সে সম্পর্কে। কিন্তু পরে যারা ফিরেছেন মুখ খুললেন ক্ষীণ সারে, জানা গেল আয়নার বাস্তব ছিল, যেখানে তাদের লুকিয়ে রাখা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল। এর 2009 সালে এই খবর প্রকাশিত হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুতে মেজর জেনারেল মোহাম্মদ আব্বাসুল তারিক আহমেদ সিদ্দিক বর্তমান সরকার গ্রেপ্তারের কাছে ব্রিটিশ নেতা তাদের বছরের পর বছর কারাগারে আটকে রেখেছেন। কয়েকজনকে হত্যা করা হয়। বিশ্বের একমাত্র আইনের কর্মী ও আদেশ জাতীয় উন্নয়ন মন্ত্রী। বাংলাদেশের আওয়ামী লীগ সরকার উৎখাটন হওয়ার পর যা ঘটেছিল তা বিস্তারিত বর্ণনা এবং তার প্রেক্ষাপটে প্রকাশিত তথ্যের মধ্যে ভিন্নতা থাকতে পারে। এখানেই কিছু উল্লেখযোগ্য পয়েন্টে আয়নার আলোচনা। এটি একটি গোপন স্থান বা ঘটনা বোঝাতে ব্যবহৃত হতে পারে, কিন্তু সঠিক তথ্যের অভাবে এটি সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বিবরণ প্রদান কঠিন। এটি একটি গুপ্ত স্থান বা গোপন কারাগার হতে পারে, যেখানে নির্যাতনের খবর ছড়িয়ে পড়েছিল। 2009 সালের খবরে এই বছরের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ঘটে, তবে শেখ হাসিনার মৃত্যু সংক্রান্ত তথ্য সঠিক নয়। শেখ হাসিনা, যিনি তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, এখনও জীবিত। এই তথ্যে হয়তো ভুল বোঝাবুঝির ফলস্বরূপ হতে পারে। মেজর জেনারেল মোহাম্মদ আব্বাসুল তারিক আহমেদ সিদ্দিক, এই ব্যক্তির নাম সঠিক মনে হচ্ছে না এবং সম্ভবত এটি একটি ভুল। সঠিক তথ্য খুঁজে পাওয়া গেলে এই ব্যক্তির ভূমিকা সম্পর্কে আরও জানা যেতে পারে। গ্রেপ্তার এবং হত্যাকাণ্ড। বর্তমান ও প্রাক্তন সরকারের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বহু গ্রেপ্তার এবং হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু এর মধ্যে সুনির্দিষ্ট নাম এবং ঘটনা উল্লেখ করা উচিত। আপনার বর্তমানে কিছু তথ্য অস্পষ্ট বা বিভ্রান্তিকর হতে পারে। সঠিক ইতিহাস এবং বর্তমান পরিস্থিতির সম্পর্কে সুস্পষ্ট তথ্যের জন্য নির্ভরযোগ্য সংবাদসূচক বা ঐতিহাসিক গ্রন্থের সাহায্য নেওয়া উচিত।